আকাশে তারকম লিঙ্গম, পাতালে হাটকেশ্বর, ভূলোকে চে মহাকালেশ্বর লিঙ্গত্রয়া নমস্তুতে। মানে আকাশে তারক লিঙ্গ, পাতালে হাটকেশ্বর শিবলিঙ্গ এবং পৃথিবীতে শ্রী মহাকালেশ্বর শিবলিঙ্গ। এই তিনটেই মান্য শিবলিঙ্গ। দেশের 12টি জ্যোতির্লিঙ্গর একটি শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, যা অবস্থিত অবন্তিকাতে, যা এখন প্রচলিত উজ্জয়িনী নামে। নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। ছোটবেলার এক স্বপ্ন ও জানার আকাঙ্ক্ষা নিয়ে রওনা দিলাম প্রায় 1300 কিলোমিটার দূর ভারতবর্ষের এক প্রাচীন শহর অবন্তিকা, বাবা মহাকালের কৃপা ও দর্শন উদ্দেশ্যে। উজ্জয়িনীর এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ নাম আপনাদের মধ্যে অনেকেই শুনেছেন ও অনেকেই গেছেন, ও অনেকে এমন আছেন যারা দর্শন করতে চান। হিন্দু ধর্মের সংস্কৃত গ্রন্থেতে এই মন্দিরের গল্প কম করে 2000 বছর ধরে চলে আসছে। এই 2000 বছরের মধ্যেই মন্দিরের অনেকবার রূপ পরিবর্তন করা হয়েছে। এই মন্দিরটির ব্যাপারে সর্বপ্রথম খ্রিস্টপূর্ব 3য় ও 4র্থ শতাব্দীতে উল্লেখ পাওয়া যায়। সংস্কৃত গ্রন্থ মৎস্য পুরাণ ও অবন্তী খণ্ডে এই মন্দিরটির ব্যাপারে বলা হয়েছে। পৌরাণিক কথা মানলে জানা যায় যে মহাকাল মন্দির দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ও নন্দী মহারাজের 8 বংশ পূর্বে স্থাপন হয়েছিল। শিবপুরাণ অনুযায়ী মন্দিরের গর্ভগৃহে অবস্থিত জ্যোতির্লিঙ্গটি প্রতিষ্ঠিত এক বালকের দ্বারা। পৌরাণিক কথার উল্লেখ করলে মহাদেব এখানে স্বয়ম্ভু অবতার নিয়েছিলেন, আর মহাদেবের এই অবতার নেয়ার গল্পটি অনেক রোমাঞ্চপূর্বক। কথিত আছে এখানে চন্দ্রসেন নামক এক রাজা ছিলেন, যিনি ভগবান শিবের ভক্ত ছিলেন। ওনার রাজত্বে শিখর নামক এক বালকের নিবাস ছিল, যাকে অনেক কবার মহাদেবের তপস্যায় মুগ্ধ পাওয়া গেছিল। একদিন রাজা তার পেছন করতে গেছিলেন ও দেখেছিলেন কি সেই বালকটি একটি গুপ্ত শিবলিঙ্গ অভিষেক করছিলেন। এইভাবে বাবা মহাকালের জ্যোতির্লিঙ্গর খোঁজ হয়েছিল এবং জানা গেছিল এটাই বাবা মহাকালের বাসস্থান। শিব মহাপুরাণ অনুসারে মহাদেব শ্রী মহাকালের রূপ দূষণ নামক এক দৈত্যর বধ করতে নিয়েছিলেন। সেই দৈত্যর সংহারের পর মহাদেবকে কালকে কাল মহাকাল বলা যেতে লাগলো। এর পশ্চাতে সে এখানে বসবাস করতে লাগলেন এই জ্যোতির্লিঙ্গর রূপে। এটাও বলা হয় কি সম্রাট বিক্রমাদিত্যর উপর মহাকালের অনেক কৃপা হওয়ার কারণে অবন্তিকা পুরীতে তিনি রাজত্ব অনেক বরস করতে পেরেছিলেন। কথিত আছে বাবা মহাকাল ওনাকে অবন্তিকা পুরীর রক্ষণাবেক্ষণে প্রতিশ্রুতি দিয়েছিলেন ও সেই কারণে তিনি এখানে প্রকট হয়েছিলেন। মহাকবি কালিদাসের একটি গ্রন্থে মেঘদূতেও মহাকাল মন্দিরের সন্ধ্যা আরতির উল্লেখ আছে। সাথে এই গ্রন্থে মহাকাল বনের কল্পনাও করা হয়েছিল। বলা হয় উজ্জয়িনীর তৎকালীন রাজা সম্রাট বিক্রমাদিত্য মহাকালের মন্দির বিস্তার করেছিলেন। উনি মন্দির পরিসরে ধর্মসভা বানিয়েছিলেন, যেখান দিয়ে উনি ন্যায় ও অন্যায়ের বিচার করতেন। এরমই বহু গল্প জড়িয়ে আছে এই মন্দির নিয়ে। কিন্তু হিন্দু ধর্মের সব থেকে পুরনো পুরাণ মৎস্য পুরাণ থেকে অবন্তী খণ্ড, যেটা কি স্কন্দ পুরাণের অংশ, তাতেও মহাকালেশ্বরের মন্দির ও তার মহত্বর ব্যাপারে কথিত আছে। কালিকা পুরাণেও এই মন্দিরের উল্লেখ আছে, যেখানে এই মন্দিরটি উজ্জয়িনীতে অবস্থিত। আবার পাশাপাশি কাশীখণ্ড কাশীতেও উল্লেখ আছে। এই মন্দিরটির গুরুত্ব মহাভারতেও বলা হয়েছে কি উজ্জয়িনী এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান ও ধার্মিক স্থল। বরাহ পুরাণ অনুসারে মহাকালেশ্বর মন্দির পৃথিবীর নাভিতে অবস্থিত ও কর্কট রেখার শিবলিঙ্গটির উপর দিয়েই যায়। এই কপালের এই কালো টিপটা, এটা মহাকালকে একদম মহাকালের গা থেকে স্পর্শ করে তুলে রং করে দিয়েছে। নিজেকে অতিরিক্ত ভাগ্যবান মনে হচ্ছে যে এইসব জিনিস প্রাপ্য হতে পেরেছি এটা হতে জিনিসটা ভেবে নিজেকে কী বলবো লাগে। মানে প্রথমত তো এখনও প্রসেস হয়নি মাথায় যে এটা সত্যি সত্যি এরকম হচ্ছে আমার সাথে। মানে এত বড় একটা জিনিস আমি পেয়েছি বলে জিনিসটা তো এখনও প্রসেস হয়নি। তারপরে বাইরে বেরিয়ে আস্তে আস্তে বুঝতে পারছি যে এরকম হচ্ছে। এখন আছি মহাকাল লোক, অদ্ভুত সুন্দর জায়গা। পুরোটাই মহাকাল লোক, অতিরিক্ত সুন্দর। আর এই সূর্যটা অদ্ভুত একটা রোল প্লে করছে। যেসব ক্লিপগুলো পেয়েছি নিয়েছি, আলাদাই একটা সুন্দর জিনিস আছে আকাশটার জন্য বিশেষ করে। 4:30 এসছি দেখতে।
লাইন ভর্তি। প্রথমত দেখিয়েছি কোথায় আছি, মহাকাল মহারাজের মন্দিরে বাবার দর্শন করতে এসেছিলাম। আজকেই তৃতীয়বার দর্শন করতে এসেছিলাম। এসে ওই জেনারেল লাইনে, ফ্রি লাইনে দাঁড়িয়েছিলাম, কোনো মানে পেড লাইন নয়, কোনো ভিআইপি লাইন নয়, কিছুই নয়। সেখানে দাঁড়িয়ে থেকে আমরা যাচ্ছিলাম, যেতে সবাইকে প্রসাদ দেওয়া হাতে, যেরকম সবাইকে যেরকম হাতে প্রসাদ দেওয়া হয় সেরকম প্রসাদ আমরা পেলাম, নকুলদানা, তিলের খাজা টাইপের। পাওয়ার পরে আমি নিজেই পুরোহিতটাকে বললাম যে একটুখানি ফুল দেবেন। ফুল নিচে রাখা থাকে, বাবার পায়ে ছোঁয়ানো ফুল, সেই ফুল রাখা থাকে। সেই ফুল আমি জিজ্ঞেস করলাম যে একটুখানি দেবেন। তো উনি বললেন যে, মানে হিন্দিতে বললেন, जो दिया वही काफ़ी है, वही बहुत ज़्यादा है, चुपचाप लेके चले जाओ। বলতে না বলতে পেছনে মা ছিল, মায়ের হাতে আর একটা সিকিউরিটি গার্ডের পাশ দিয়ে সে একটা বেলপাতার মালা দিল, যেটা বাবাকে ডাকলো আমাকে এরকম করে, তাকে মাকে ডেকে বললো যে এটা নিয়ে যাও। তো কিছুই না, আমি জানি না কি, আমি এখনও আবার বলছি, আমার এখনও প্রসেস হচ্ছে না কিছু, যে কী হচ্ছে না হচ্ছে, কীভাবে চলছে না চলছে। যা হচ্ছে যেরকমভাবে চলছে, একটাই কথা, এর বেশি বাবার কৃপা ছাড়া, বাবার কৃপাতেই থাকতে পারি যেন, এই একটাই আকাঙ্ক্ষা, আর কিছু না। সব কিছু ছেড়ে দিয়েছি তার উপরে, যা হচ্ছে তার দয়াতেই হচ্ছে, তার আশীর্বাদেই হচ্ছে। মহাকাল মন্দিরটি 3 ভাগে প্রতিষ্ঠিত। মন্দিরের নিচে অংশে দিব্য জ্যোতির্লিঙ্গ, মাঝে শ্রী ওমকারেশ্বর শিবলিঙ্গ ও শিখরে নাগচন্দ্রেশ্বর মহাদেব, যেটি শুধু বছরে একবার নাগ পঞ্চমীতে খোলা হয়। মহাকালেশ্বর মন্দিরের শিবলিঙ্গটি পৃথিবীর একমাত্র দক্ষিণমুখী, নিজের মধ্যেই এক অদ্ভুত মন্দির ও একমাত্র তান্ত্রিক শিবনেত্র পরম্পরা যুক্ত মন্দির। দক্ষিণমুখী হওয়ার কারণে এটি মৃত্যুর সঙ্গে জড়িত। মহাকাল শব্দটির অর্থ যে কালকে জয় করেছে, যার নাই শুরু আছে আর নাই শেষ আছে। এই ছিল আমাদের মহাকাল মন্দিরের গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, কারণ আগামী ভিডিওটি মহাকাল লোক আর তারপর একটি শ্রী ওমকারেশ্বর দর্শনের ওপর, কিভাবে মহাকাল থেকে ওমকারেশ্বর ট্রিপ করা যেতে পারে সেটির উপর ফুল ডিটেইলস থাকবে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। বিদায় নিলাম আজকের মতন। বম ভোলে, জয় শ্রী মহাকাল। ধন্যবাদ।